কিরণ সংঘ ইসলামাবাদ কিরণ সংঘের মঞ্চে সঞ্জয় রেজ মহাশয় দিয়ে সংবর্ধনা দেবেন। এবার বিশ্বজিৎ মন্ডল মহাশয় সরকার মহাশয় ক্লাব সদস্য সুভাষ গুণ মহাশয়কে উত্তরীয় এবং রাজা বাণী दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। सुभाष गुण সমীর অধিকারী মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। হ্যাঁ, আপনি একটু সামনে আসুন। অভিজিৎ চলি মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্বোধনা দেবেন আমাদের ক্লাব সেক্রেটারি কামিল বাবু। ওনাকে পুষ্পস্তবক এবং उत्तरीय पढ़िए सम्मानित करबेन আমাদের। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। विशिष्ट क्लाब सदस्य राजामणि ওনাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট পার্থ ধর। ইসলামাবাদ কিরণ সংঘ এবছর আমাদের 69তম দুর্গোৎসব। এবছরের আমাদের থিম ভাবনা কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই থিম ভাবনার কারণ ধরুন আমরা প্রতি বছরই নতুনত্ব কিছু দেখাতে চাই। আমরা 2023 সালে আপনারা দেখেছেন গঙ্গার ঘাট, 2024 সাল আমাদের রাম মন্দির। তো এই বছর কার্গিল ওয়ার করার চিন্তাধারা এই যে সেনা যারা আছেন আমাদের, যারা দেশের জন্য তাদের মানে বলিদান দিয়েছেন, তাদের সম্মানার্থে আমাদের এবছরের থিম কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো সেনাদের সম্মানার্থে এই সমস্ত প্রোগ্রাম। এবং আপনি যে পাহাড়টা পিছনে দেখছেন, এই পাহাড়ে আমরা বিশেষ আকর্ষণ যেটা, সেটা 3D ম্যাপিং দিয়ে একটা কার্গিল ওয়ারটা দেখানো হচ্ছে। এইটা হচ্ছে আমাদের থিম এবছরে। আমাদের মণ্ডপসজ্জা বলতে মণ্ডপসজ্জায় ধরুন আমাদের যেটা বাইরে আছে সেখানে আছে আমাদের বোফোর্স কামান দেখতে পাবেন, আপনি সুখোই বিমান দেখতে পাবেন, MiG-21 দেখতে পাবেন, এবং যত সমাধি আছে মানে কার্গিল ওয়ার যেটা মেমোরিয়াল যেটা রয়েছে সেই সমাধি আমরা এখানে দেখানো হয়েছে শহীদ জওয়ানদের, সেটা দেখানো হয়েছে। এবং কার্গিল যুদ্ধটাকেও 3D প্রজেকশনের মাধ্যমে দেখানো হচ্ছে। মানে কি ব্যবহার করা হয়েছে মানে ইয়ে করার জন্য আপনার ব্যবহার করে চট, বাঁশ, প্লাই, থার্মোকল, এই সমস্ত। দুর্যোগ হবেই বলেছে, সেক্ষেত্রে কি ভাবনা রয়েছে? মা আছেন, আশাবাদী আমরা সবাই দেখবেন, সুস্থভাবে দেখবেন, এবং আমাদের ভলেন্টিয়াররা আছেন, এবং মাঠে যাতে বৃষ্টি হলে কারণ কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থাও করা হয়েছে। আশা করি কোনো অসুবিধা হবে না। সবথেকে বড় ব্যাপার দেখা যাচ্ছে যে আপনাদের মণ্ডপ পুরোপুরি মানে ওপেন, একদম ওপেন। তো দর্শক কীভাবে সামলাচ্ছেন? কারণ ভিড় তো যথেষ্টই হচ্ছে আশা করি। তো আমরা কোনো অসুবিধা হবে না, সমস্ত দর্শনার্থীদের জানাই আসুন, ভালো করে আসুন, এবং কোনো অসুবিধা হলে ক্লাব সদস্যরা সবসময় পাশে আছেন, থাকবে, সবাই কোনো সমস্যা হবে না। এবং বয়স্কদের এবং যারা বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন যারা, তারা আসবেন। কোনো অসুবিধা হলে আমাদের গেটে সিকিউরিটি আছে, আমাদের ভলেন্টিয়াররা থাকবেন, তাদেরকে আমাদের লাইন দিতে হবে না, তাদেরকে দেখানোর জন্য বসানোর ব্যবস্থাও রয়েছে এখানে। প্রতিমা কীরকম? প্রতিমা আমাদের রয়েছে, প্রতিমা মা দুর্গাই আছেন, কিন্তু তার যে বস্ত্র যেটি আছে সেটি আমরা ভারত পতাকার, ভারত মায়ের হিসাব করে আমরা করেছি আর কি। যেহেতু আমাদের এটা পুরো ভারত মাতৃকাকে নিয়ে হচ্ছে এবছরের থিম। মা দুর্গার দেখবেন বস্ত্র যেটা পরিধান আছে সেটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে করা আছে। আপনাদের প্রতিমায় দেখা গেল যে কোনো মহিষাসুর নেই। প্রতিমায় মহিষাসুরকে দেখা গেল না, এটা ভারত মাতৃকার হিসাব হয়েছে, ভারত মায়ের আদলে মা দুর্গাকে দেখানো হয়েছে।
ভারত মায়ের আদলে মা দুর্গাকে দেখানো, ওই জন্য ওখানে দেখানো নেই। সামনে আছে দেখবেন, সামনে লক্ষ্মী গণেশ সরস্বতী এটি আছে, কিন্তু মাকে ওই জায়গায় দেখানো হয়নি, মহিষাসুরকে দেখানো হয়নি ওখানকে। মানে মা মহিষাসুর মর্দিনী এখানে না? না, এখানে মা ভারত মাতা। আমরা যেহেতু কার্গিল ওয়ার, আমরা পাকিস্তানকে বধ করছি এখানে। সারা কেমন পাচ্ছে? আজকে যথেষ্ট ভিড়, তো মনে হচ্ছে সপ্তমী অষ্টমী আমরা বেশ চাপেই থাকবো। চাপে থাকাটা তো ভালো। অবশ্যই, আমরা তো এটাই চাই। সারা বছর এই যে খাটাখাটনি করে এত সদস্য যারা আছে, সারা বছর ধরুন এই প্রোগ্রামটা আমাদের আগের বছর রাম মন্দির শেষ হওয়ার পরেই আমাদের এই প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তার মানে প্রায় 1 বছর আমাদের এই চিন্তাভাবনা। এটা দর্শকরা যত দেখবে, যত উপভোগ করবে, ততই তো আমাদের আনন্দ। এটা এই চিন্তাভাবনাটা নেওয়াটা কিভাবে হলো? মানে হঠাৎ করে তো নিশ্চয়ই নয় যে যেখানে রাম মন্দির তারপরে একদম কার্গিল। এইটা ভাবনা মানে একদম মানে আপনার ভারত মায়ের সন্তানদেরকে করার জন্য, দেখুন সব জায়গায় সব রকম পুজো হয়, কিন্তু ভারত মায়ের সন্তান যাদের জন্য আজকে আমরা এত সুস্থভাবে বেঁচে আছি, যারা অগণিত এখনও যারা দেখুন ডিউটি করছে, -40তেও ডিউটি করছে, তাদের সম্মান করার জন্য, তাদের সম্মান করানো দেখবেন অনেক পুজো মণ্ডপ হয় না, যেটা আমরা চিন্তা করেছি যে তাদের সম্মান করে একবার করা দরকার। এবারে আপনাদের কিরণ সঙ্গের নিবেদন একদমই টোটালি সেই কার্গিলের শহীদদের এবং বর্তমান সেনা যারা আছেন জওয়ান তাদেরকেও। আপনার বাজেট কত? এবছরের বাজেট আমাদের প্রায় 38 থেকে 40 লক্ষ টাকা বাজেট। বিগ বাজেটের পুজোগুলোতে আপনারা টেক্কা দেন, এবারে কি মনে হচ্ছে? টেক্কা তো অবশ্যই দেবো। সবথেকে আরেকটা জিনিস যেটা বলা হলো না, আমাদের যে 3D প্রজেকশন দেখছেন, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, এরা সুদূর গুড়গাঁও থেকে এসছে, সেখান থেকে এসে তারা আমাদের এই প্রজেকশন করছে। শুভবর্ধন করবেন। সঞ্জুদা, আপনি যেখানেই থাকুন স্টেজের সামনে চলে আসুন। আমরা ভীষণভাবে আনন্দিত। এবারের পুজোর সম্পূর্ণ থিম পরিকল্পনা যিনি করেছেন তিনি দুঃখিত, পুজোর সমগ্র থিমটি পরিকল্পনা করেছেন সঞ্জু ঝা মহাশয়। সুভাষ গুণ মহাশয়কে উত্তরীয় এবং রাজা বণিক সুভাষ গুণ সমীর অধিকারী মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। হ্যাঁ, আপনি একটু সামনে আসবেন। অভিজিৎ কলি মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্বোধনা দেবেন আমাদের ক্লাব সেক্রেটারি আমির বাবু। ওনাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্মানিত করবেন আমাদের বিশিষ্ট ক্লাব সদস্য রাজা বণিক। ওনাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেবেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট পার্থ ধর।